এই উড়িলে হ্যাঁ দেখেন গাছের পেয়ারা কি বড় বড় মাশাল্লাহ মাশাল্লাহ আবার আমার জন্য বড়ই দিয়া গেছে দেখ বড়ইটিও দুইয়া রাখতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই দেখেন আমরা কোথায়। এখন কিন্তু বাজে বিকাল 5টা 10, মানে একটু পরে আমাদের মানে মাগরিব হবে, ইফতারের সময়। আর আজকে 20 রোজা, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আর আমি আসছি টাঙ্গাইল, চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। তো সেই ছাদে থেকে আমি ভিডিও করতেছি। এই যে আমার শ্বশুরবাড়ির ছাদ, ছাদ থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আর আপনারা জানি অবাক হয়ে যাবেন যে আমি হঠাৎ করে বাড়িতে। তো এই যে আমার শ্বশুরবাড়িতে আম গাছে মাশাল্লাহ মুকুল আসছে এবার। হ্যাঁ কই কাছে গেছি গেলে যামো, তোমার জন্য তো ভালো। এই যে পেয়ারা গেছে, পেয়ারা পারছে, ইফতারিতে খাবো। অনেক বড় বড় পেয়ারা ইনশাল্লাহ। আর এই অবস্থা, আমরা গত ভিডিওতে আমি বলেছিলাম এবং হালকা পাতলা দেখাইছিলাম যে আমরা বাসা পুরাটা এরকম টিন দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। এই যে বেড়া এবার দিয়ে পুরাটা কমপ্লিট করছে। আর এখানে নতুন ধান লাগানো হয়েছে। গতবার আমি এখানে হাইটে গেলাম না, শুকনা জমিনে, সুন্দর পরিবেশ, পাখির ডাক, এ দেখেন। আর আজকে সকাল থেকেই তো আবহাওয়া এরকম মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে অনেক, মানে গুড়ি গুড়ি করে বৃষ্টি হয়েও অনেক বৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু গাছগাছালি হালকা হালকা একটু ভিজা ভিজা, বুঝতেছেন কিনা ভিডিওতে জানি না। আমি নেমে যাব তো, আমি এখন নেমে যাব। তো চলেন, মা ইফতারি বানাচ্ছে, কি বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি সেই রেখে রওনা দিয়েছিলাম, এই জন্য একটু ঘুমাই গিয়েছিলাম। এখন এই তো মা এর মধ্যে রান্নাও করে ফেলছে দেখলাম। তা এখন ইফতারিতে মাকে যতটুকু সাহায্য করতে পারি করি। চলেন আপনাদেরকে দেখাই। আরে স্বাদের মাথার মাংস এটা। এই যে বেসন গুলাইছেন, বেগুনি করবেন। এটাতে কি সাজনা সরিষা দিয়ে। এই বছর খাইছি মাছের তরকারি দিয়া, কিন্তু সরিষা দিয়ে খাইনি। এটা হলো ছোলা, এটা হলো দেশি মুরগি। মা অনেক কিছু তো রান্না করে ফেলছেন, ভাতও করে ফেলছেন। ও তেল তো গরম হয়েছে, দিব না? আমি বাজি, আপনার জান। আমি তো নাম কি পেঁয়াজ। নামাজ পড়ে আসছি, সব কাজ শেষ করছেন। এতক্ষণ কারেন্ট ছিল না, এই যে এখন কারেন্ট আসছে। রান্নাঘর পুরো পকপকা হয়ে গেছে। তো ভাজি, তারপরে শেয়ার করছি। এই যে এর জন্য দুধও জল দেওয়া রাখছে, সব ফাস্ট ফাস্ট মার্কা। আর এই যে বেগুনি কেটে রাখছে। দেখেন গাছের পেয়ারা কি বড় বড় মাশাল্লাহ মাশাল্লাহ। আবার আমার জন্য বড়ই দিয়া গেছে দেখ, বড়ইটিও দুইয়া রাখতে হবে। এই দেখ টক বড়ই, সবাই এত ভালোবাসে। পেয়ারা দুইটাই কাটি মা, মানুষ যেহেতু বেশি। ধুয়ে নিই তারপরে। আবার কারেন্ট গেছে, পেঁয়াজি ভাজা কমপ্লিট। আর এনে যে লেবু শরবত, দুইটাই হবে লেবু। প্লেট সাজানো হইতেছে এক একজনের। লেলিন সাজাইতেছে, লেলিন তোর দেখাই। ভাজা কমপ্লিট।
এই যে মুড়ি মাখার পালা, মুড়ি মাখবো। হ্যাঁ কে মা, বড় বড় না গ্লাস ছিল? দেখি লাগবে তবে আরেকটা কদ্দুর আছে, দিয়া তো তাহলে থাক। কি মিলানো যাবে না মানে? হ্যাঁ এটার সাথে হবে না, তাহলে টাঙ্গাইল কি করবে? 15তে রাখো, ওই যে মুড়ি মাইখা দিব না সবাই নিবে, পরে রাখো, এটাকে বাইরে রাখো। সরিষার তেলটা দাও, মজা দাও। ওই যে মুড়ি মাখায় যদি সবাই দিবেন না। ইয়ে মা, টেবিল মোছা না কেটে দেন, একটা বসে শাপলা দাও তো। ভিডিও করতেছি। এই শুনছো, আমাদের নিয়ে দাও, প্লেট নিয়ে দেবো না এখানে বসে, ওনারা বসতে, এখানে আমার মা আমরা বসি, খাবো দেও দিয়ে মাথা দিয়ে কিসের মিলাম? এত রাতে মানুষ আবো 8টা থেকে তারাবি, 9টা শেষ হলো কি কম নাকি? হ্যাঁ বুড়ি এদিকে আয়, বুড়ি এই বুড়ি মা পান কাকারে মা দেশি মুরগি সরিষা দিয়ে সাজদা। খাওয়ার পরে পানির সাথে খাবো আর কি জানা ভাই, বেশি নাকি না সেহরির সময় ওঠা হয়েছে, এই যে এখন সেহরির টাইম, সবাই উঠছে, আর এই যে আমাদের বাহিরের অবস্থা। রাতে অনেক ব্যাং ডাকছে, সবাই সবাই ডাকতেছে, অন্ধকার। ভাত খাওয়া শুরু করছেন? দেশি মুরগি মাথার মাংস শেষ? মা মাথার মাংস সেই সময় যে জাল না দিয়ে না, এখন আর ঝাল হয়েছে তো এখন আর দিয়ে না, যে দই দিয়ে মুড়ি দিয়ে খাবে আনি, যে মিষ্টি মিষ্টি যে মিষ্টি, এগুলো অনেক মিষ্টি হয় না, খাবো না আমি শুধু দই দিয়ে মুড়ি দেখাবো। এই হলো সেই আমাদের খাওয়া দাওয়া শেষ করে। ইয়ে মা খেজুর কোন জায়গায়? তো এটা ভালো, কিন্তু অতিরিক্ত মিষ্টি। এই যে প্রজাপতি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর। আর এই যে সকালবেলা আমরা উঠছি, লেবু ধরে আছে, ফুলও আসছে, এই যে লেবু। এই দেখছেন পেয়ারা কোনটা ভালো, মানে খাওয়ান যাবো নি, আরো পরে খাওয়ান লাগবো। আর
টান দে আমার কাছে এই ডালটা। ডিঙ্কা চিকা, এটা ভালো আছে। ইয়া বিসমিল্লাহ, সুন্দর। এ দেখ পোকা ধরবো ধরতেছে। এই তেলা পোকা বলতেছি, প্রজাপতিটা একটু ইয়ে করতো, অন্য জায়গায় দিত, এনে পাড়া টাড়া খাইতে পারে। খাবো না? কি সুন্দর পাখির ডাক। হুম হুম চল। মরিচ দেখে আসলাম, মরিচ পারলাম। আর এই যে দেখেন কোন দিক দিয়ে হাঁটতেছে, আমার চারিদিকে শুধু ধান ক্ষেত, দেখছেন? সুন্দর আল দিয়ে হাঁটতেছি। ওই সাইডে যাবেন, তাও দেখবেন কয়েকটা গরু আসছে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে অনেকটুকু ঘুরে আসলাম, দেখতে পারলেন। আর এদিকে মা, আমরা চলে যাব একটু পরে ঢাকায়। তো মা এর জন্য শুটকি রান্না করে দিচ্ছে, কারণ আমার বর খুব পছন্দ করে এইভাবে শুটকি রান্নাটা। তো এখানে চাপিলার শুটকি, সাথে লাউ শাক, বেগুন, আলু নিয়েছে। আর এই তো পেঁয়াজ দিয়ে সব রকমের মশলা দিয়েছে, রসুন বাটা, হলুদ, মরিচ, তারপরে যে মা একটা শুটকির যে একটা মশলা আছে, রাঁধুনি সস না কি বলে সেটা। তা আমার আগে অনেক ভিডিওতে আমি ওইভাবে শুটকি কীভাবে রান্না করি সেটা তো আছেই। তো ওই তো মশলাটা কষিয়ে, তারপর শুটকিটাকে কষিয়ে, তারপরে যে বেগুন আলুটা দিয়ে দিচ্ছে, এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর আবার লাউ শাকগুলো দিয়ে দিবে, আর হালকা একটু পানি দিয়ে দিবে, আর এরপর চড়চড়া করে ফেলবে। তো এইদিকে মা রান্না করতেছে, আমরা একটু করে চলে যাব। তো সেজন্য আমরাও এখন গুছিয়ে নিচ্ছি। আর এই একদিনের জন্য এসেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো এই তো তারপরে তো বিদায়বেলা, খুবই কষ্টের বিষয় আর খুবই খারাপ লাগে। আমার শাশুড়ি অনেক কান্না করতেছিল, আমাদেরও খুব খারাপ লাগতেছিল। মা এখানে একা একা থাকে, অনেক বলি হয়তো তার হয়তো এখানে ভালো লাগে না, কারণ বাবা এত কষ্ট করে বাড়িটা করছে, তার কাছে হয়তো এটাই ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। তো আজকের মতন এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।